Ni ai khublei hakaktin imei yafi baro haperthei. একটি জাতি বা গোষ্ঠী টিকে থাকে তাদের ভাষা ও সংস্কৃতির ওপর। সুনামগঞ্জ সীমান্তের ৬ উপজেলায় বাস করেন অন্তত ৩০,০০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। খাসিয়া, হাজং, গারো সহ বেশ কয়েকটি সম্প্রদায়। কৃষিকাজ, মাছ চাষ ও শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা। অনেকে উচ্চশিক্ষাও নিয়েছেন, ছড়িয়ে পড়েছেন দেশ বিদেশে। কিন্তু গ্রামের বাইরে পাহাড়িয়াদের মাতৃভাষার চর্চা নেই। তারা হারাতে বসেছে ভাষাটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার প্রমিত রূপকে বলা হয় মালত ভাষা। এসব এলাকার প্রবীণরা নিজ ভাষায় কথা বললেও নতুন প্রজন্ম জানেন না এই ভাষাটি। এই ভাষায় নেই কোনো পাঠ্যপুস্তক, নেই প্রাতিষ্ঠানিক চর্চা। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় নিজ ভাষায় কথা বললে অন্য শিক্ষার্থীরা ঠাট্টা করে বলেও অভিযোগ রয়েছে। আমরা যখন স্কুল বা কলেজে আমরা নিজের মধ্যে কথা বলি, তখন ওরা একটু ব্যঙ্গানোর মতো আমাদের দিকে তাকায় আর কি। আবার অনেক সময় হাট বাজারে কিংবা লোক সমাগমে নিজ ভাষায় কথা বলে বড়রাও হয়েছেন হাসির পাত্র। আমরা তো জন্মের পর থেকে এই জিনিসটা পাই নাই, বাংলাটা পাইনি। আমাদেরকে এমনি টিটকারি করে যে এই তেল বলতে গিয়ে আমাদেরকে বলে কি তের, এরকম টিটকারি করে আমাদেরকে আর কি না, এইভাবে আর কি না। ভাষা এই উচ্চারণের মধ্যে ত্রুটি হয় আর কি, ভুল হয় আর কি। এরপর আরেকটা কথা এটাই যে আমরা যখন হাটে বাজারে যাই কিংবা বেশি উচ্চশিক্ষিত ব্যক্তিদের সাথে আমরা চলাফেরা করতে পারি না সব সময়, মাঝে মধ্যে করে আর কি, চলাফেরা করে, কথাবার্তা বলি, কিন্তু ওনারা তো এরকম করে না। কিন্তু যারা অর্ধশিক্ষিত আর কি, তারা কিন্তু এই ভাষা নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে করে আর কি, টর্চারিং করে আর কি। শিক্ষকরা বলছেন পাহাড়িয়াতে অন্তত একটি বই থাকলেও নিজেদের ভাষা সম্পর্কে জানতে পারবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। মাতৃভাষা দিয়ে যদি আমরা বই পুস্তক পাই, তাহলে আমাদের পড়াশোনাগুলো সহজেই আয়ত্ত করতে পারবো। আমাদের যে উপজাতির যে কয়েকজন ছেলেমেয়ে আছে, ছাত্রছাত্রী আছে, ওদের একটু বাংলা দিয়ে বুঝতে সমস্যা হয়, তখন আমরা নিজের ভাষা একটু বুঝিয়ে দিতে হয়। জীবন জীবিকা প্রত্যহিকতা হাজির না থাকলে ধীরে ধীরে হারিয়ে যাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা। এগুলো টিকিয়ে রাখতে পদক্ষেপ নেওয়ার আহ্বান এই নেতার। আমাদের যারা আদিবাসী আছে, গারো, খাসিয়া, চাকমা ইত্যাদি ইত্যাদি প্রায় 50টির মতো জাতিগোষ্ঠী আছে। আমরা মনে করি যে আমাদের নিজস্ব ভাষায় যদি আমরা প্রাথমিক ধারণাটা পাই ক্লাস 5 পর্যন্ত, তাহলে হয়তোবা আমাদের ভাষাটা আরও সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারতাম। এই জ্ঞান চর্চার জন্য বা ভাষা চর্চার জন্য কোনো প্রতিষ্ঠান নাই, যেমন ময়মনসিংহে, দুর্গাপুরে আছে, সেখানে কালচার একাডেমি, কিন্তু আমাদের এই সুনামগঞ্জে সেরকম আমরা পাচ্ছি না সুযোগ সুবিধা। সেহেতু আমি মনে করি যে এই এলাকার জন্য যারা আমরা আদিবাসী আছি তাদের জন্য একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার বা চর্চা করার জন্য একটা দরকার বলে আমি মনে করি। হারিয়ে যাওয়ার পথে এসব ভাষাগুলো টিকিয়ে রাখতে দরকার লিপিবদ্ধ বই ও ভাষা চর্চা। না হয় একসময় হারিয়ে যাবে পাহাড়িয়া ভাষা। শেখ নেগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।